গোঘাটে বিজেপির পতাকা ও ফেস্টুন সেনাকে কেন্দ্র করে উত্তেজনা। জানা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলপুর এলাকায় বিজেপির অভিযোগ, আজ রবিবার সকালে দেখতে পান দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই এই ধরনের হিংসার চেষ্টা করছে। বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, বিজেপি প্রার্থী জিতবে, তাই তার দলের ছেলেদেরকে হেনস্থা করার জন্য তৃণমূল এই কাজ করেছে। যদিও গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে খবরে থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। রঘুবাটি জিপি গোলপুর 183 নম্বর বুথেতে রাতের অন্ধকারে শাসক দল, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় ওরা রাতের অন্ধকারে চুরি ডাকাতি পছন্দ করে বেশি। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে বালি কয়লা নানা রকম গরু সব চুরির মাধ্যমে ওরা চারধার দিয়ে পাচার করছেন। আপনারা জানেন মন্ত্রীরা এমএলএ সব জেল খাটছে, শিক্ষা সমাজটাকে শেষ করে দিয়েছে, শাসন সমাজটাকে শেষ করে দিয়েছে। রাতের অন্ধকারেতে আমাদের দলীয় পতাকা আর অন্তত আমাদের বজরংবালির যে আমাদের হিন্দু সনাতন ধর্ম সেটাকে সেই ধ্বজটাকেও আমাদের ছিঁড়ে ফেলে দিয়েছে। কারা করেছে বলে মনে করছেন? বুঝতে পারছেন শাসক দল তৃণমূলের নেতারা। কি কারণে বুঝতে পারছেন, ওদের পাটের তলায় মাটি সরে গেছে। আমাদের যা রেজাল্ট হবে ওরা আগে থেকে বুঝতে পারছে, সন্ত্রাসে পরিণত করছে, যাতে আমাদের বিজেপির কর্মীদিকে যাতে জেল খাটায়, এই সন্ত্রাসভাবে ওরা চালাচ্ছে। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট। ঘটনা দেখুন, এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা ছেড়ে দিয়েছে। তো এই পরিস্থিতি হয়ে আছে। আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি। তৃণমূল তো সবাই জানে, তৃণমূল একটা সন্ত্রাসবাদী, দুষ্কৃতী এবং কাটমানির দল। তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি গেঁথে গেছে। তো যতই পতাকা ছিড়ুক, মানুষের মন থেকে তো ছিঁড়তে পারবে না। আমরা জিতছি, মানুষ যেখানে ভোট দিবার ঠিক দিবে, বিজেপি জিতবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, মানুষ জিতবে। কারা করেছে বলে মনে হয়? এইটা দুষ্কৃতীরা করেছে, তৃণমূল আসছি তো দুষ্কৃতীরা করবে, তাছাড়া কারা করবে? কি কারণে করেছে বলে মনে করছে? এটা হিংসা, তৃণমূল তো একটা হিংসা, কাটমানি খেকো, এবং এখন সব থেকে বড় কথা, এখনও আবার দেশদ্রোহীর মধ্যে এখন তকমা লেগে যাচ্ছে, সেটা বুঝে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমাদের হিন্দু ধর্মের পতাকা, বজরংবালির পতাকা ছিঁড়ে দিয়েছে, সেখানে আবার কালি মাখি দিয়েছে, এসব করেছে, ধর্মে আঘাত দিচ্ছে। এগুলো ওদের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ এতে কোনো রকম প্ররোচনা না দিয়ে মানুষ ঠিক জায়গায় ভোট দিয়ে বিজেপিকে বিপুলভাবে জয় করবে এবং আমাদের মোদী সরকার 400 পার করবে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করেছি, প্রশাসন এসেছে, দেখে গেছে, বলেছে ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তখন পুলিশ শাসনকে বুঝতে হবে, সেই মতন ব্যবস্থা নেব। আপনার নাম? আমরা শিশির রায়, ডিস্ট্রিক্ট ট্রেজারার। না, কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের রায়ে বিশ্বাসী। নিশ্চিতভাবে বিজেপির এটা চক্রান্ত। তারা দেখেছেন যে মিতালিবাগ লক্ষাধিক ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতছে। নিশ্চিতভাবে সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি তাদের পতাকাগুলো ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়ানোর চেষ্টা করছে। এখানে খবর এসে কোনো লাভ নেই, তৃণমূল দুয়ারে বিজেপি খবর নেই, এসব লাভ নেই। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির জয়, বাংলার মাটিতে 42-এ 42। না, আপনি এটা বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে আপনার দল জড়িত নয়? কোনো মতেই নয়। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাসী নয়, এটা বিজেপির চক্রান্ত। তাই তো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়াচ্ছে, বিভিন্ন অভিযোগ করছেন। আজকে সামাজিক প্রেক্ষাপটে তা পরিষ্কার হয়ে গেছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।